কোরআনে কারীমকে কেউ যদি আঁকড়িয়ে ধরতে পারে, আবার এই কোরআন তাকে ধরে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জুকে তোমরা লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আমার এই রজ্জুকে কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরো, কখনোই তোমরা পৃথক হয়ে যেও না। যদি পৃথক হয়ে যাও তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে, তোমাদের পিতামাতাকে যেরকম ধোঁকা দিছে তোমাদেরকেও ঠিক তেমনি ভাবে ধোঁকা দিবে। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে গোপন শত্রু প্রকাশ্য। আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনে কারীমকে কেউ যদি অনুকরণ করতে পারে, এই কোরআনে কারীম তাদেরকে সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম সম্পর্কে আরো বলেন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআনে কারীমকে তোমরা যদি অনুকরণ করতে পারো, তাহলে কোরআন তোমাদেরকে সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আলোর পথ হইল আল্লাহর হেদায়েতের পথ, আর অন্ধকার পথ হইল শয়তানের পথ। পথ হলো দুইটা, রাস্তা হলো দুইটা, হাত হলো দুইটা, পাও দুইটা। কি বলেন? হাত দুইটা দিছেন আল্লাহ, চোখ কয়টা দিছে? দুইটা। কান কয়টা? দুইটা। হাত কয়টা? দুইটা। পা দুইটা। রাস্তাও দিছেন আল্লাহ তাআলা দুইটা। একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর রাস্তা, আর একটা হলো হিজবুল শয়তান শয়তানের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, আর যারা শয়তানের রাস্তায় চলবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 24 সালের 5ই আগস্টের মতো লাঞ্ছিত অপদস্থ করবে। বলেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছেন। এই কোরআনে কারীম যে আলোর পথ দেখাবে, কাদেরকে আলোর পথ দেখাবে? কোরআনে কারীম কাদেরকে আলোর পথ দেখাবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একেবারে শুরুতে সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআন হেদায়েত দিবে। যারা মুত্তাকি হতে পারবে তাদেরকে এই কোরআন, কোরআনে কারীম হেদায়েতের রাস্তায় চালাবে। এখন আমার ভাইরা বন্ধুরা আমার, হেদায়েত যে মুত্তাকিদেরকে দিবে, তাহলে মুত্তাকি কারা এটা জানা দরকার আছে না নাই? কি বলেন, মুত্তাকি কারা এটা জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সূরা বাকারার শুরুতেই হুদাল লিল মুত্তাকিন বলার পরে মুত্তাকিনদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। কিরে ভাই, আজকে কথা বলে কোনো আরাম পাওয়া যাচ্ছে না? কথা বলে যদি আরাম না পাই তাহলে কথা তো বলাই সমস্যা। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
মুত্তাকিদের গুণ সম্পর্কে এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। মুত্তাকিদের 6টা গুণের কথা আল্লাহ তাআলা বলেন। মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সমস্ত গায়বের উপরে বিশ্বাস করবে যারা মুত্তাকি হবে হলো তারা। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে যারা। নামাজ প্রতিষ্ঠা মানে হলো নামাজ কায়েম করা, মানে হলো নামাজ পড়া। মাসাইল ঠিক করে নামাজ পড়া, নামাজ কায়েম করা আরো ব্যাখ্যা আছে, ওইদিকে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমরা মুত্তাকিদের গুণ সম্পর্কে আমরা শুধু এতটুকু জানি যে মুত্তাকিদের কি কি গুণ। আল্লাহ তাআলা 2 নাম্বার গুণের কথা বললেন, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ যারা প্রতিষ্ঠা করবে, নিজের ব্যক্তি থেকে নিয়ে সামাজিক থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে যারা নামাজ প্রতিষ্ঠা করে, এটা হলো চূড়ান্ত নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করার এটা চূড়ান্ত রাস্তা। একেবারে নিজের থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠা করা, এটা হলো সর্বোচ্চ স্থান। এটা সবার জন্য না, নিজেরটা হলো প্রত্যেকেরই জন্য, নিজের পরিবারটা এটাও প্রত্যেকের জন্য। সমাজের মধ্যে নামাজের দাওয়াত দিতে হবে, তবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা এটা প্রত্যেকের উপরে ফরজ না। এটা ফরজ হলো যিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রপতি যিনি হবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, ওনার দায়িত্ব হবে সংসদের মধ্যে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি? তার দায়িত্ব। তাহলে মুত্তাকিদের 2 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবেন। এরপরে মুত্তাকিদের 3 নাম্বার গুণের কথা বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই মাল ও সম্পদ